বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। বাংলাদেশিদের একটা অংশ আশঙ্কা করছে ফেনী অঞ্চলটি দখল হয়ে যেতে পারে, আর এই আবহে সেখানে একটি সেনা ক্যান্টনমেন্ট গড়ে তোলার দাবিতে পথে নেমেছে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি নামক সংগঠন। কয়েকদিন আগে পর্যন্ত উত্তর পূর্ব ভারত, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ দখলের ডাক দিচ্ছিল বহু বাংলাদেশি। ইউনুস জামানায় সোশ্যাল মিডিয়ায় এই সব দাবি এবং সেই সংক্রান্ত পোস্টে ভরিয়ে দিয়েছিলেন এক শ্রেণীর বাংলাদেশি। আবার সম্প্রতি বহু রাজনীতিবিদের গলাতেও ভারত দখলের আওয়াজ শোনা গিয়েছে। বিএনপি আবার আগরতলা পর্যন্ত লং মার্চের আয়োজন করেছিল। সেই সবের মাঝেই এবার বাংলাদেশিদের একটা অংশ আশঙ্কা করছে ফেনী অঞ্চলটি দখল হয়ে যেতে পারে, আর এই আবহে সেখানে একটি সেনা ক্যান্টনমেন্ট গড়ে তোলার দাবিতে পথে নেমেছে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি নামক সংগঠন। বাংলাদেশিদের অভিযোগ, ভারতের গণমাধ্যমে নাকি ফেনী দখলের হুমকি দেওয়া হয়েছিল, আর তাতেই এবার রাস্তায় নেমে ভারতের বিরুদ্ধে স্লোগান তুলেছেন ফেনীর বহু রাজনীতিবিদ। রিপোর্ট অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন বৃহস্পতিবারের এই পদযাত্রায়। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই পথযাত্রা শুরু হয়। 1.5 কিলোমিটার গিয়ে তা শেষ হয় জেলা শাসকের কার্যালয়ের সামনে। এরপর জেলা শাসকের প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ভারতের এক টিভি চ্যানেলে নাকি সম্প্রচার করা হয়েছে 5 মিনিটে তারা ফেনী দখল করে নিতে পারে। এই আবহে আতঙ্কিত বাংলাদেশিরা চাইছেন ফেনীতে একটি ক্যান্টনমেন্ট গড়ে তোলা হোক। তাতে করে ফেনী এবং আশেপাশের এলাকার নিরাপত্তা সুনিশ্চিত হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে। উল্লেখ্য, সম্প্রতি 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এরপরে বিএনপি নেতা রুহুল রিজভীও ভারতের একাংশ দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন। আবার বাংলাদেশের তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধানও বলেন, আমরা 4 দিনের মধ্যেই কলকাতা, আগরতলা ও 7 সিস্টার্স দখল করে নিতে পারি। যার পাল্টা জবাব দিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভী ভারতের একাংশ দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন। আবার বাংলাদেশের তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধানও বলেন, আমরা 4 দিনের মধ্যেই কলকাতা, আগরতলা ও 7 সিস্টার্স দখল করে নিতে পারি। যার পাল্টা তোপ দেখে বিধানসভায় মমতা বলেছিলেন, কেউ কেউ বলছেন বিহার দখল করবেন, ওড়িশা দখল করবেন। আমি বলি, ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এতটাও হিম্মত আপনার কেন? কারণ নেই যে বাংলা, বিহার, ওড়িশা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক। এই মন্তব্যের পরদিনই বাংলাদেশের বিএনপি নেতা রুহুল রিজভী আবার বলেন, আমরা কি আমলকি চুষবো? এইসব মন্তব্য পাল্টা মন্তব্যের আবহেই এখন উত্তপ্ত পরিস্থিতি দুই বাংলার মধ্যে।